ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। গ্রো ডিসকাউন্ট ব্রোকিং হাউসের নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন। যে কোম্পানিটা কিছুদিন আগে লিস্ট হয়েছে এবং লিস্ট হওয়ার পরে কোম্পানিটা কিন্তু 94% রিটার্ন জেনারেট করে দিয়েছিল তার শেয়ার হোল্ডারদের। তারপরে লাস্ট দুদিন কোম্পানিটার মধ্যে ভালো একটা কারেকশন দেখা গেছিলো। কারণ কারণ প্রফিট বুকিং ইন্টারনালি কোনো খারাপ কিছু ছিল না। হ্যাঁ, একটা ইভেন্ট হওয়ার কথা ছিল কবে, আজকে 21 তারিখ। কি ইভেন্ট? Q2 এর রেজাল্ট। তো আজকে দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7% মতন কোনো এক সময় ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে। ডিউরিং মার্কেটে এই কোম্পানির রেজাল্ট এসছে, তো চলুন দেখে নিই রেজাল্টটা কীরকম করেছে। দেখলে দেখা যাবে যে Q2 এর রেজাল্টের নেট প্রফিট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিস কত, 12% বেড়েছে, যেখানে প্রফিট হয়েছে কত, 471 কারোর, এবং রেভিনিউ তো দেখলে দেখা যাবে ফল হয়েছে কত, 9.5%। কোম্পানি কনসোলিডেটেড প্রফিট কি দেখিয়েছে, 471.4 কারোর, যেটা এক বছর আগে কত ছিল, 420.16 কারোর। তো 12% কিন্তু গ্রো করেছে। আর রেভিনিউ তো দেখলে দেখা যাবে FY25 এর Q2 এর রেভিনিউ কত, 1125.39, আর FY26 এর Q2 এর রেভিনিউ 1018.7%, যেখানে রেভিনিউতে কিন্তু ফল দেখা গেছে। তো এক্সপেকটেশন যা ছিল তার থেকে কিন্তু কোম্পানি ভালো রেজাল্ট করেছে, যার জন্য কোম্পানির মধ্যে আজকের দিনে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে এই মার্কেটেও। স্যার, ফার্স্ট ফেবে বাজেট, মাঝখানে নভেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে, প্রায় মানে কি একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আর ডিসেম্বর জানুয়ারি তারপরেই কিন্তু বাজেট। তো বাজেটের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখলে দেখা যাবে এখন যার নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো সব কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এটা মাথায় রাখবেন স্যার। তো প্রতিবার বাজেট আসা মানে কিন্তু রেল বলুন, ডিফেন্স বলুন, সেগুলোকে নিয়ে খুব ভালো নিউজ পাওয়া যায় রিপোর্টের মাধ্যমে। তো এবারও কিন্তু সেরকমই নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে রেলওয়ে সেক্টর স্বপ্ন দেখছে কত, 2.76 ট্রিলিয়ন অ্যালোকেশন FY27-এর, অর্থাৎ নেক্সট অর্থবর্ষের জন্য যে বাজেট আসতে চলেছে ফার্স্ট ফেবে, সেই বাজেটে কিন্তু রেলওয়ে সেক্টরের এক্সপেকটেশন রয়েছে 2.76 ট্রিলিয়ন অ্যালোকেশনের। এটা কিন্তু ব্যাপক একটা অ্যালোকেশন। যদি এরকমটা হয় তাহলে রেলওয়ে সেক্টরের যেসব কোম্পানিগুলো আছে না, সেসব কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। যেসব ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে যেসব কোম্পানি, আরবিএল বলুন, ইরকন ইন্টারন্যাশনাল বলুন, রেলটেল বলুন, BEML বলুন, কারণ গভর্নমেন্ট কিন্তু ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস করছে রেলওয়ে সেক্টরের। তো এটা যদি সত্যি হয় এবারের বাজেটে, যেটা রিপোর্টের মাধ্যমে এখন পাওয়া যাচ্ছে, তাহলে সেই সেক্টরটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। লাস্ট এক বছর দেখলে দেখা যাবে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো কিন্তু কোনো রকম কোনো রিটার্নই জেনারেট করে দেয়নি, অপরন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো যদি এরকমটাই হয় তাহলে বলা হচ্ছে গিয়ে কি, আগের বছরে যা অ্যালোকেশন করা হয়েছিল সেখান থেকে 12% জাম্প দেখা যেতে পারে। ইন্ডোসিয়ান ব্যাংক, ব্যাংকিং সেক্টরের একটা ব্যাংক, ভালো ব্যাংক বলতে পারেন, যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে এই মার্কেটে ব্যাংকটা কিন্তু কোনো এক সময় 3% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং পজিটিভ ক্লোজ দিয়েছে। তো এই ব্যাংকটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই ব্যাংকটা কী করতে চলেছে, $1 বিলিয়ন ফান্ড রাইজ করতে চলেছে। কিসের জন্য? লেন্ডার ইস্যু ক্লাসিফিকেশনের জন্য। তো যে $1 বিলিয়ন যে ফান্ড রাইজের কথা পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু মানি কন্ট্রোলের থেকে পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে। মাথায় রাখবেন, এখনও কিন্তু ফাইনাল নিউজ নয়। তবে এই নিউজটা যদি ফাইনাল হয় তাহলে কিন্তু এই ব্যাংকটার জন্য এটা একটা গুড নিউজ হতে পারে। কারণ কারণ ব্যাংকটার ফান্ডের প্রচুর দরকার। একের পর এক ঘোটালার জন্য কিন্তু এই ব্যাংকটা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। হিন্ডালকো, তো হিন্ডালকো থেকে দেখলে দেখা যাবে আজকের দিন 3% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? আফটার রিপোর্টস অফ অ্যানাদার ফায়ার, অর্থাৎ আরেকটা নতুন ফায়ারের গল্প শোনা যাচ্ছে এদের প্ল্যান্টে। কোথাকার প্ল্যান্ট? নোভেল ওসেগো প্ল্যান্ট। হয়তো প্রোনাউন্সিয়েশনটা একটু গন্ডগোল হয়েছে, তো অ্যাডজাস্ট করে নেবেন। তো এই প্ল্যান্টে আবারও কিন্তু ফায়ারের কথা শোনা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কোম্পানির বিজনেসে কিছুটা এফেক্ট পড়বে কিছুদিনের জন্য হলেও। তো তার ইম্প্যাক্ট কিন্তু শেয়ারে দেখা যাচ্ছে, তার জন্যই কোম্পানিটা আজকের দিনে 3% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। ইন্ডিগো, ইন্টারগ্লোব এভিয়েশন সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি ইন্ডিয়ার মধ্যে, যে কোম্পানিটা কিন্তু বলতে পারেন ডোমেস্টিক্যালি 65% মার্কেট
ক্যাপচার করে রেখেছে এবং ইন্টারন্যাশনাল কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি, যে ইন্ডিগো টু ইনভেস্ট $820 মিলিয়ন ইন সাবসিডারি ফর এয়ারক্রাফট অ্যাকুইজিশন। তো কোম্পানি তার বিজনেস বাড়ানোর জন্য এয়ারক্রাফট অ্যাকুইজিশন করতে চলেছে, তার জন্য কিন্তু কোম্পানিটা $820 মিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে, তো বিজনেস বাড়লে কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে, তার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে এই মার্কেটেও একটা ভালো আপসাইড মুভমেন্ট আজকের দিনে লক্ষ্য করা গেছে। এই যে $820 মিলিয়ন না, এটা ভারতীয় রুপিয়াতে যদি দেখি তাহলে দেখা যাবে কত, 7,270 crore কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে। স্যার মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি ফিফটি কিন্তু 0.5% মতো নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। তো আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ওয়ার্ল্ড মার্কেট বা নিফটি ফিফটি আজকের দিনে এরকম কেন পারফরমেন্স দেখাচ্ছে, তবে যখন আলোচনা করছিলাম তখন কিন্তু নিফটি ওপরে উঠে এসেছিলো, সেখান থেকে দেখলে দেখাবে আরও নিচে এসছে। তো আবারও হঠাৎ করে নিচে আসার পিছনে কারণ কি? স্যার কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে রুপির উইকনেস, যেখানে ইন্ডিয়ান রুপি কিন্তু আরও উইক হচ্ছে, 88.81 পার ডলার, অর্থাৎ $1 আমরা কিনতে গেলে 88.81 রুপি পে করতে হচ্ছে, যেখানে কিন্তু আমাদের ইকোনমির জন্য এটা খারাপ নিউজ, যেখানে কন্টিনিউয়াসলি কিন্তু রুপি উইক হচ্ছে। তো রুপি উইক হওয়া মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টরদের ভিকুয়ালি বেড়ে যাওয়া, কারণ যত উইক হবে রুপি তত কিন্তু তাদের লসের সম্ভাবনা বেশি থাকবে। কারণ তারা যখন ইনভেস্টমেন্ট করেছিল আমাদের দেশে, তখন তাদের কি করেছিল, ডলারকে রুপিতে কনভার্ট করে তারপর ইনভেস্টমেন্ট করে সেই রুপিকে আবার ডলারে কনভার্ট করতে গেলে তাদের কি করতে হচ্ছে, বেশি টাকা দিতে হচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু ইউরোপের মার্কেট এর উইক ওপেন হওয়া। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে ইউরোপের মার্কেট গতকালকে পজিটিভ ক্লোজ দিয়েছিল, হ্যাঁ ওপর থেকে অনেকটা নিচে এসেছে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছিল। তো গতকাল যেটা পজিটিভ ক্লোজ দিয়েছে সেটা কিন্তু আজকের দিনে গিরাওয়াট দেখাচ্ছে 1.28%। জার্মানির মার্কেট, ইউকের মার্কেট 0.57%, ফ্রান্সের মার্কেট 0.67%। তো এইভাবে দেখলে দেখা যাবে ইউরোপের আদার্স মার্কেটগুলোও কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কারণেই আমাদের নিফটি লাস্টের দিকে কিন্তু এরকমভাবে একটা গিরাওয়াট দেখিয়েছে, যেখানে অনেকটা কিন্তু রিকভারি করেছিল নিফটি। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। মার্কেট ভলেটাইল, নিজে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন, কারণ আপনার কষ্টের টাকা যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।